বুলেট ট্রেন নাম শুনলেই বোঝা যায় বুলেটের গতিতে ছোটানো ট্রেনকেই বলে বুলেট ট্রেন। প্রচলিত ট্রেনের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে অত্যন্ত জনপ্রিয় এই ট্রেন। কয়েক বছর আগে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রস্তুতি যাচাই করে রেল কর্তৃপক্ষ। কবে নাগাদ হবে এই ট্রেন বাস্তবায়ন ও কী কী সুবিধা পাওয়া যাবে তা জানাবো আজকের এই ভিডিওতে। তো স্বাগতম আপনাকে অজানা বিশ্ব তথ্যের আরও একটি পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বুলেট ট্রেন উচ্চগতি সম্পূর্ণ এক ধরনের বিদ্যুৎ চালিত ট্রেন। এই ট্রেন সাধারণত কমপক্ষে ঘন্টায় 250 কিলোমিটার বা 155 মাইল পাড়ি দিতে পারে। বিশ্বের সর্বপ্রথম বুলেট ট্রেনটি হচ্ছে জাপানের শিনকানসেন ট্রেন। 1964 সালে 1 অক্টোবর এই ট্রেন যাত্রা শুরু করে এবং সেই সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় 320 কিলোমিটার। সাধারণত যেসব ট্রেন 250 কিলোমিটার গতিতে ছুটে যায় তারাই দ্রুতগতির ট্রেন বা বুলেট ট্রেন নামে পরিচিতি লাভ করে। এগুলোকে অনেক সময় ম্যাগলেস ট্রেনও বলা হয়। এই ট্রেনগুলো চুম্বকের সাহায্যে রেলের উপর ভেসে যাতায়াত করে। এই ভেসে থাকার কারণে রেলের সাথে চাকার ঘর্ষণ কমে যায়। ঘর্ষণ কমার কারণে দ্রুত গতিতে একটি ট্রেন চলতে পারে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন এখন চীনের অধীনে, কিন্তু সবচেয়ে সফল ও অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি সফল বলা যায় জাপানকে। জাপানের বিখ্যাত বুলেট ট্রেন শিনকানসেনকে প্রায় 53 বছর ধরে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ট্রেনটি। পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেন বাংলাদেশ সরকার। 2018 সালের মে মাসে চুক্তিটি করেছিল বাংলাদেশ রেলওয়ে ও চীনের রেলওয়ে ডিজাইনার কর্পোরেশন ও মজুমদার এন্টারপ্রাইজ। হাই স্পিড রেললাইন নকশা ও বাস্তবায়ন যাচাই করতে সম্পূর্ণ হয়েছিল এই চুক্তি। খরচ ধরা হয়েছিল 102 কোটি টাকা। পত্রপত্রিকায় খবর হয়েছিল এমন বাংলাদেশ বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে। আগে কিছু প্রস্তুতিমূলক কাজকর্ম সেরে নিচ্ছে। 2019 সালের মধ্যে যাচাই সম্পূর্ণ হওয়ার কথা ছিল। খরচের দায়িত্বও বাংলাদেশ সরকার নিয়েছিল। টুঙ্গি ভৈরবের পরিবর্তে নারায়ণগঞ্জ বা লকসাম হয়ে যাওয়ার কথা ছিল রেলপথটি। এখন যায় টুঙ্গি, নরসিংদী, ভৈরব, আখাউড়া, কুমিল্লা আর ফেনী হয়ে। তাতে পথ কমে যাওয়ার কথা প্রায় 100 কিলোমিটার। পথ গিয়ে দাঁড়াতো শেষে 240 কিলোমিটারে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় লাগার কথা ছিল 1.5 ঘন্টার মতো। চলন গতি ঘন্টায় সর্বোচ্চ 200 কিলোমিটার। নতুন কিছু সেতু আর মেঘনা ও শীতলক্ষার উপর বৃহৎ আকারে স্পন বসানোর কথা ছিল পরিকল্পনায়। প্রতিদিন 50,000 যাত্রী সুযোগ পেত বুলেট ট্রেনে যাওয়ার। জানা গিয়েছে একড্রন পাথরবিহীন ট্রেনটি তেল বা কয়লায় নয়, চলবে বিদ্যুতে। বলা গিয়েছিল ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে হবে 5টি স্টেশন। প্রতিটি স্টেশন ঘিরে হবে মডার্ন ট্রানজিট হাব। পাহাড়তলি হতে কক্সবাজার পর্যন্ত কোনো স্টেশন থাকবে না। কক্সবাজারে হবে সবচেয়ে আধুনিক স্টেশন। বাংলাদেশে বুলেট ট্রেন প্রয়োজন কি তা নিয়ে শুরু থেকে আলোচনা ছিল। বুলেট ট্রেন উচ্চগতি, যার পুরোটাই চলাচল হবে প্রায় উড়াল পথে এবং বিদ্যুতে। ইলেকট্রনিক ট্রানজেকশনের মাধ্যমে হাই স্পিড রেলওয়ে পরিচালনার যুগে প্রবেশ করার কথা ছিল, যা সেকেন্ড স্টেজ। অথচ বাংলাদেশ ট্রেন চলাচল এখনও ফার্স্ট স্টেজে পৌঁছাতে পারেনি। সঙ্গত কারণে ঢাকা থেকে চট্টগ্রামে 55 মিনিটে বুলেট ট্রেনে চলানোর যে স্বপ্ন রেল কর্তৃপক্ষ দেশবাসীকে দেখিয়েছিল তা অধরাই থেকে গেছে। এই প্রকল্প স্থগিত হওয়ার নেপথ্য অনুসন্ধানে জানা যায়, সম্ভাব্য যাচাই ও নস্কাকরণের পর প্রকল্প থেকে সরে গিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়। অথচ বুলেট ট্রেন সমীক্ষার বিপরীতে প্রায় 110 কোটি টাকা ব্যয় করেছে কর্তৃপক্ষ। তবে আশার বাণীও শুনেছেন সংশ্লিষ্টরা। রেলমন্ত্রী দাবি করেছেন যে বুলেট ট্রেন প্রকল্প একেবারে বাতিল হয়ে যায়নি। বিবিসি নিউজকে তিনি বলেন, আমরা সম্ভাব্য যাচাই ও নস্কার কাজ শেষ করেছি। প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম ও পরে তা কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। কিন্তু এই প্রকল্পে হাত দেওয়ার আগে আমাদের কিছু স্বল্প ও মধ্যমেয়াদী প্রকল্পের কাজ শেষ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনি যদি এমনই রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।